আল্লাহর সামনে আল্লাহ পাক মানুষকে দাঁড় করাবেন। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিইতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা বাল যাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কাতারে কাতারে রবের সামনে মানুষকে দাঁড় করানো হবে। রবের পক্ষ থেকে ঘোষণা করে বলা হবে লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তোমরা তো আজকে আমার সামনে এসেছো এমন অবস্থায় যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। বাল যাআমতুম, বরং তোমরা দৃঢ় ধারণা করেই বসেছিলে আল্লাহ নাজআলা লাকুম মাওঈদা, আমি তোমাদের জন্য ওয়াদার কোন দিবস আমি তোমাদের জন্য রাখি নাই। হাদিস শরীফের মধ্যে বর্ণনায় পাওয়া যায় আল্লাহ নবী যখন বললেন কিয়ামতে কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাকতে বলে, হে রাসূল, আমরাও কি উলঙ্গ থাকবো নাকি? নবীজি বললেন, হ্যাঁ, কারো গায়ে কোনো জামা থাকবে না। মা আয়েশা জানতে চাইলেন, হে রাসূল, আমাদের কি লজ্জা হবে না? আমাদের কি শরম হবে না? আল্লাহর হাবিব বললেন, সেদিন এমন ভয়াবহ অবস্থা হবে, কার গায়ে জামা আছে আর কার গায়ে জামা নাই দেখার তো সময় থাকবে না। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আত্মহারা হয়ে এত চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বে। কার গায়ে পোশাক আছে আর কার গায়ে নাই দেখার তো কার কোনো সময় নাই। মজার ব্যাপার হলো এমন বিভীষিকাময় মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির গায়ে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরাবেন। সবার আগে জান্নাতের পোশাক যার গায়ে উঠিয়ে দিয়ে আল্লাহ পাক সম্মানিত করবেন, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আরো জোরে ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথাটি কয়েকদিন আগে মাথা উঁচা করে আলেমরা বলতে সাহস পায় নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতে অনেকেই ভয় পেত। তার কারণ স্বৈরাচারীর আমলে জোর করে কোন এক ব্যক্তিকে জাতির পিতা হিসেবে এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, বাধ্যতামূলক গোটা জাতি তার প্রতি পূজা না করা ছাড়া কোনো উপায় ছিল না। টাকার মধ্যে ছবি, ব্রিজের মধ্যে ছবি, এয়ারপোর্টে ছবি, মার্কেটের সামনে ছবি, হসপিটালের সামনে ছবি, পার্লামেন্টে ছবি, শিক্ষাঙ্গনে ছবি, এমনকি মাদ্রাসার অফিসের মধ্যে ছবি টাঙায় রাখা বাধ্যতামূলক করে দিয়েছিল। কথা বলেন, আরো যদি বলেন। শুধু কি তাই, রাস্তার মোড়ে মোড়ে বিগত 16টা বছর ধরে এতগুলা মূর্তি ভাস্কর্য তারা দাঁড় করিয়ে দিয়েছিল। গত সপ্তাহের সরকারের রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারলাম, যেটা আমরা আগে জানতাম না, শুধুমাত্র মুরাল আর ভাস্কর্য, ছবি আর এই সমস্ত অপ্রয়োজনীয় জোর জবরদস্তি করে যে মূর্তি বানিয়েছিল, ওই মূর্তির ব্যয়ভার হচ্ছে 4000 কোটি টাকা। এই টাকাটা একটু জোরে বলেন না আপনারা? যারা জোর করে মূর্তি বানিয়েছিল ভাস্কর্যের নামে, এই টাকাগুলা কি ওদের বাবার টাকা? তাদের টাকা? এই টাকা এই দেশের জনগণের টাকা। এই জনগণের কাছ থেকে টাকার হিসাব দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? জোর জবরদস্তি করে যখন তারা মূর্তি বানাচ্ছিল, আগে মোলামারা, দ্বীনের দায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারী ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা আলেমরা করেছিলেন। কারণ আল্লাহর কাছে আলেমদের দায়বদ্ধতা আছে না নাই?
নিশ্চয়ই আপনারা জানেন সমাজে হক কথা বললে বিপদ আছে না নাই, মুসিবত আছে না নাই। সমাজের কত আলেমদেরকে তারা জেল খাটিয়েছে, জরিমানা করেছে, ফাঁসির মঞ্চে উঠিয়ে দিয়েছে, কিন্তু কোন আলেম বিদেশে গিয়ে আশ্রয় নাই। আলেম ওলামাদেরকে তারা পাকিস্তানের দূষর বলেছে, স্বাধীনতার শত্রু বলেছে, অথচ আলেমদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিয়েছে। না পাকিস্তান তাদেরকে আশ্রয় দিয়েছে, না তারা পাকিস্তান যাওয়ার পুরো প্রকার চেষ্টা করেছে। কিন্তু যারা আলেমদেরকে পাকিস্তানের দূষর বলে গালি দিয়েছে, আল্লাহর কসম করে বলি, ওরা যে ভারতের কাফের বেঈমানদের ৫টা বুড়ান্তা জাতির কাছে প্রমাণিত। কাফের বেঈমানদের গোলামেরা মুসলমানদের দেশের মুসলমানদের ট্যাক্সের টাকায় জোরপূর্বক রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে যখন মূর্তি বানাচ্ছিল, আলেমরা কোরআন দিয়ে দলিল দিয়েছে আল্লাহ পাক এই মূর্তিগুলা বানাতো হারাম করে দিয়েছেন। এটা পৃথিবীর কোন আলেম হারাম বানায় না। হারাম কে করেছে জোরে বলেন। আমি বিনয়ের সাথে জানতে চাই, এক বাক্যে জবাব দিবেন, আলেমদের হালাল হারাম বাড়াবার কোনো ক্ষমতা আছে? না। চিৎকার দিয়ে বলেন না। সব হালাল হারাম কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, 7টা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড পরিহার তোমাদের করতেই হবে। আল্লাহর ভাষায় শোনায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ও ঈমানদাররা কান খুলে শোনো, 4টা জিনিস তোমাদের পরিহার করতেই হবে। এগুলা শয়তানের নাপাক কর্মকাণ্ড। 1 নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। জোরে বলেন কি? মদ। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাইসির, মানে জুয়া। জোরে বলেন কি? জুয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি। জোরে বলেন কি? মূর্তি। 4 নাম্বার হচ্ছে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এই 4টি জিনিস হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবু, এটা পরিহার করতে হবে। উলামায়ে কেরাম খুব ভালো বুঝবেন, আল্লাহ যখন কোনো নির্দেশ সূচক শব্দ ব্যবহার করেন, কোনো ব্যাপারে হুকুম করেন, সেটা মান্য করা মুসলমানদের জন্য ফরজ হয়ে যায়। আল্লাহ বললেন ফাজতানিবু, এগুলা পরিহার করতেই হবে তোমাদের। করলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন। মদ যদি ছাড়তে পারো, জুয়া যদি ছাড়তে পারো, ভাস্কর্য মূর্তি যদি তোমরা ছাড়তে পারো, আর যদি ভাগ্য নির্ধারণকারী তীর যদি ছাড়তে পারো, এই 4টা জিনিস যদি ছাড়তে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদের জীবনে সফলতা আসবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কথা মানলে সফলতা নাকি না মানলে? আরো জোরে বলে। আর আল্লাহর কথা প্রত্যাখ্যান করলে জুতার বাড়ি খেতে হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমরা আল্লাহর কোরআনে আয়াত দিয়ে বুঝায় দিলেন, মূর্তি বানানো জায়েজ নাই, হারাম। আল্লাহ নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইস্তু লিকাসরিল আসনাম। এই পৃথিবীতে যতগুলা কাজ, যতগুলো মিশনের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা মিশন হচ্ছে মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করে দিয়া এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। এবার আপনাদেরকে একটু কোরআন থেকে গল্প শোনাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম আযর। তিনি ছিলেন মূর্তি পূজারী, নমরুদের একেবারে কাছের ব্যক্তি ছিলেন। এবং তিনি মূর্তি শুধু পূজাই করতেন না, মূর্তি নিজ হাতে তিনি বানাতেন, আবার বাজারে বিক্রি করতেন, সাপ্লাই করতেন। পিতার নাম হচ্ছে আযর। এই পিতা আযর
মূর্তি বানাতেন, মূর্তি পূজা করতেন, অর্চনা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, কিসের এই সমস্ত ভাস্কর্য যেগুলার পূজা অর্চনা আপনারা করেন? তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তাদের জবাব ছিল একটা, আমাদের বাপ দাদারা এগুলার পূজা করতো, সেই জন্য আমরাও পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি দিয়া বুঝালেন, তর্কের মাধ্যমে বুঝালেন, বুদ্ধিবৃত্তিক ভাবে বুঝালেন। কোন বুঝ তারা যখন নিতে চায় না, তখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন। এলাকার মানুষ যখন মেলায় গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় যান নাই কেন? তিনি একটা কৌশল অবলম্বন করে জাতিকে বুঝাই দিবেন যে মূর্তির ব্যর্থতা, মূর্তির অসারতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আত্মীয় স্বজন যখন সকলেই মেলায় চলে গেল, তিনি চলে গেলেন মন্দিরের মধ্যে গিয়ে দেখলেন অনেকগুলা মূর্তি দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন মূর্তির সামনে অনেকগুলো খাবার দেওয়া। এবার মূর্তিকে ডাক দিয়ে বলে, ব্যাপারটা কি ব্যাপার? মালাকুম লা তাকুলুন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, যে ইতিহাস কোরআনে লেখা আছে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? আরো চিৎকার দিয়ে বলেন। সন্দেহ যদি করে ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা সাফাতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আমার খলিল ইব্রাহিম মূর্তির সামনে দাঁড়িয়ে বলছে, মালাকুম, কি ব্যাপার, কি হয়েছে? খাবার খাওয়া না কেন? এত খাবার সামনে দেওয়া। খাবার তো খাই না, মূর্তি কোনো কথাও বলে না। মেজাজ আরো খারাপ হয়ে গেছে, বলে ব্যাপারটা কি? মালাকুম লা তানতিকুন। খাবার খাও না বুঝলাম, হয়তো একটু আগে খেয়েছো বা পেট ভরা, কিছু তো আজকে একটা বলতে হবে। কিছুই বলবে না, খাবার খাবেও না, কোনো জবাবও দেবে না, তা হবে না। এই কুরআন নিয়ে আসছে, আজকে একটা ইস্পাত ফয়সালা হবে। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, মূর্তির কথা বলার ক্ষমতা আছে? মূর্তি জবাব দেওয়ার ক্ষমতা আছে? খাবার গুলো গ্রহণ করার ক্ষমতা আছে? জবাব দেওয়ার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই, মুখের কোনো ভাষা নাই। এমন অথর্ব নিজের হাতে তৈরি করা দেবদেবীর সামনে মানুষ কেন সাহায্য চায়? এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কত সুন্দর করে নসিহতের ভাষায় বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ। আমি আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা তোমরা করো, কেন তোমরা ওই সমস্ত মাটির তৈরি, পাথরের তৈরি মূর্তির কাছে কেন তোমরা সাহায্য চাও? লাইয়া খুলুকু দুবারা, যারা সকলে একত্রিত হয়ে একটা মাছি পর্যন্ত বানাতে সক্ষম হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? সব পৃথিবীর মূর্তি যা আছে সবগুলো মিলে একটা মাছি বানাবার ক্ষমতা আছে? চিৎকার দিয়ে বলেন আছে? আল্লাহ পাক এই কথাটি বিশ্লেষণ করেন সূরা হজ্জের মধ্যে 17 নম্বর পারা হিফজ কোরআন মাজিদের একেবারে শেষ পৃষ্ঠার মধ্যে বর্ণনা করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, তাহলে একটা মশা মাছি বানাতে পারে না, শুধু কি তাই, ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিনহু, যদি তার চোখের সামনে থেকে এতগুলো খাবার আছে, মশা মাছি যদি খাবারগুলো ছিনায় নিয়ে যায়, এতগুলো হাতের মধ্য থেকে একটা হাত দিয়া মশা মাছির কাছ থেকে খাবারটা রক্ষা করার মতো যোগ্যতা ওদের নাই। আল্লাহ বললেন, যে চাইলো সেও দুর্বল, যার কাছে চাওয়া হয়েছে সেও দুর্বল। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাও তো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ভেঙে ভেঙে আল্লাহ পাক মানুষকে তাওহীদ বুঝালেন, ওরা তাওহীদের বাণী শুনল না।